মাদক বিরোধী র্যালি 2026 আপনারা যারা র্যালিতে অংশগ্রহণ করতেছেন তারা আমাদের র্যালিতে এসে যোগদান করতে পারেন। আমাদের র্যালি মাদক মাদকাদার চলে যুদ্ধে মাদকের বিরুদ্ধে স্লোগানকে সামনে রেখে পাঠাইয়াছেন যুদ্ধ থেকে আয়োজিত আজকে মাদক বিরোধী র্যালি 2026। আমি র্যালি ব্যবস্থা করতে উপস্থাপন করতে যাচ্ছি। চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে, চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে, চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে, চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে, চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে, চলো যাই। সুপ্রিয় গ্রামবাসী, সুপ্রিয় গ্রামবাসী, ইতিমধ্যেই আমাদের রেলের নির্বাচন গোয়াবাড়িয়া সমুদ্র সংলগ্ন এলাকায় আমরা এসে পৌঁছেছি। সবাই তো বলছি যে কারণে আমরা একটা পরিবার, একটা সমাজ এবং একটা দেশ ধ্বংস হতে পারে। এই উপলব্ধি থেকে আমরা আমাদের পাথালিয়ার সচেতন নাগরিকদের নিয়ে আজকের এই র্যালির আয়োজন। তো এই র্যালিতে যারা সহযোগিতা করেছেন আমাদের পাথালিয়া বাসী এবং এসপি অফিস, পাশাপাশি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিস সহ যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা চাই তাদের সঙ্গে যোগাযোগ করে যদি মাদকের বিরুদ্ধে আমরা উঠে পড়ে এখনই না লাগি, দেখা যাবে যে ভবিষ্যতে আমাদের সন্তানরা মাদকে আসক্ত হয়ে পড়েছে। আমরা মনে করি মাদক যারা সেবন করে তারা আমাদের শত্রু নাই, আমরা তাদেরকে বন্ধুত্ব আচরণ করে তাদের সঙ্গে মিশে তাদের সঙ্গে আমরা সময় দিই। তাদের দরকার করলে আমরা মানসিকভাবে তাদের ক্লাস নেওয়ার ব্যবস্থা করি। যে মাদক ব্যবস্থা করা যাবে বেকালি একটা ব্রেন ওয়াশ, কিন্তু একটা বিশাল জিনিস। ব্রেন ওয়াশটা না করতে পারলে তারা মাদক কোনোদিনই ছাড়বে না। আর যদি আমরা দেখি যে কোনো ছেলে ভালো হয়েছে, আমরা বলতে চাই তার জন্য টাকার যদি থাকে তার টাকা সমস্যা আমরা ইনশাল্লাহ দূর করবো। আপনাদের কথা দিচ্ছি, তাদেরকে আপনারা নিয়ে আসবেন যে ছেলে মাদক খেত, মাদক থেকে ভালো হয়েছে, আপনারা তার সংসার তার পরিবার চলার একটা ব্যবস্থা করে দেন। আমরা জামালপুরের প্রশাসনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমরা তাদেরকে ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আর মাদক যারা নিয়ন্ত্রণ, মাদক যারা প্রতিরোধে সব সময় সরকারিভাবে নিয়োজিত রয়েছেন, যারা মাদক আমরা আসলে কিলে পিটিএম মেরে ফেললে লাভ নাই, মেরে ফেললে আইনকে হাতে দেওয়া হবে। আমরা চাই তাদেরকে শাসন করতে হবে, তাদের সমস্যা কি সেগুলো বুঝতে হবে। আর একটি জিনিস, এই জিনিসের সাথে কোনো আপোষ নাই। যারা ব্যবসা করেন তাদের কোনো আপোষ নাই তাদের সঙ্গে। তারা যদি কোনো অবস্থাতে এই পাথালিয়ায় যদি মাদক বিক্রি করেন, আমরা যদি জানতে পারি প্রশাসন থেকে শুরু করে আমরা নিজেরাও নিজেদের শক্তিকে সর্বশক্তি দিয়ে আমরা তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। প্রশাসনে যারা রয়েছেন তাদেরকে আপনারা সহযোগিতা করবেন বিভিন্ন সময় ইনফরমেশন করে। যেমন যারা বিক্রি করে তারা খুব দুর্দর্শ, এই চিপাই যা ওই চিপাই যেমন এদের চেয়ে ভালো মানুষ নাই। এরা অনেকে নামাজও পড়ে। আমার এখানে পাহারা থাকতো, নামাজ পড়তে গেছে,
আমি দেখি তার টুপির ভিতরে পেঁচায় টাকার মধ্যে হিরোইন রাখছে। আমি তো জানি যে 2-3 ঘন্টা শুক্রবারে নামাজ পড়তে গেছে, গেল কই? আমি নিজে ইচ্ছা মতো মিটাইছি, লাভ নাই। তারপর দেখি আমি নিজে নিজে ভালো হয়ে গেছে, এখন আমাদের সঙ্গে যখন সঙ্গ দিতে পারছে ভালো হয়ে গেছে। আবার আমি আমার ওই এলাকাতে দেখেছি আমাকে কেউ কেউ বাপ মায়া বলছে যে তাবলিকে পাঠানো, আমি 2 বার একসঙ্গে পাঠাইছি। তাবলিকে 15,000 করে টাকা দিয়ে 30,000 টাকা দিয়ে আমি তাবলিকে পাঠাইছি। তাবলিক থেকে আসছে 3 চিল্লা দেওয়ার কথা, 1 চিল্লা দিয়ে আসছে। আসার পরে দেখি আবার ওই মাদকের মধ্যে গেছে। আরো মাঝে মধ্যে জলখানায় যাওয়ার আসছে, এদের কোনো পরিবর্তন নাই। এরা কোনোদিন পরিবর্তন হবে না। এদেরকে যদি কাজ দেন তা পরিবর্তন হয় না। যেগুলো শেষ, ও যেগুলো ধ্বংস হয়ে গেছে, এই যে মানুষ বলে না ফায়ার সার্ভিসে নিয়ে রাখো, যে বাড়িতে যে ঘরে আগুন লাগছে সেই ঘর পুরো পাশের ঘরকে বাঁচান। ওই লোককে যে মাদকে আসক্ত হয়েছে ভালো হবে না, তাকে জেলখানায় দেন, অন্য লোককে বাঁচান। আমরা আপনাদের সঙ্গে আছি, আপনাদের সহযোগিতা করবো। প্রশাসনের লোকের, প্রশাসনের বাইরে রয়েছে, তারা কিন্তু বলেছে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, বিভিন্ন ভাবে ইনফরমেশন করবে, তাৎক্ষণিকভাবে তার ব্যবস্থা নিবে। সবাইকে মাদকের বিরুদ্ধে আরো সোচ্চার হয়ে আগামী সোমবার এসপি মহোদয় যদি যাবার কথা নিয়ে আসে, সেই মিটিং এ সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।